এক ছাগল জঙ্গলে এসে ভয়ে ভয়ে গাছের ডাল ভাঙছিল। মেয়ে, তাড়াতাড়ি ছাগি আর ছানাদের জন্য ডাল ভেঙে নি। যদি জঙ্গলের কোনো হিংস্র জন্তু এখানে চলে আসে তাহলে সে আমাকে খেয়ে নেবে। ছাগল বিশাল জঙ্গলে ভয়ে ভয়ে এক গাছ থেকে কিছু ডাল আর লতাপাতা নিল। সেগুলো তার সাথে করে নিয়ে নিজের ঘরের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে তার ঘরে গর্ভবতী ছাগি তার 4 ছানা চিন্টু, মিন্টু, নিনিও মিনি দাঁড়িয়েছিল। ছাগল তখন খাবার নিয়ে সেখানে এলো আর ঘরের দরজা বন্ধ করে দিল। স্বামী, তোমাকে কেউ এই ঘরে আসতে দেখেনি তো? না বউ, আমি চুপি চুপি খুব সাবধানে ঘরে এসেছি, কেউ আমাকে দেখেনি। শোনো, পাশের জঙ্গলের হিংস্র জীবজন্তুরা যেন জানতে না পারে যে আমরা এখানে ছানাদের সাথে আছি। তারা যদি একবার আমাদের খোঁজ পায় তাহলে তারা আমাদের খেয়ে নেবে। আমি জানি এসব, এজন্য তো ঘরে ঢোকার আগে আমি বাইরে কিছু সময় দাঁড়িয়ে থাকি, তারপর চারপাশটা ভালো করে দেখে শুনে তারপর ঘরে ঢুকি। আচ্ছা, তুমি এখন ছানাদের খাবার খেতে দাও, আমি পাশের ডোবা থেকে পানি নিয়ে আসি। এই বলে ছাগল তার মুখে একটা পানির বোতল নিয়ে ঘর থেকে বের হলো। তখন ছাগি ঘরের দরজা বন্ধ করে দিল। ছাগি জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারদের ভয়ে সবসময় ঘরে তার ছানাদের সাথে থাকতো, কেননা পাশের জঙ্গলে হিংস্র সব জন্তু জানোয়ার থাকতো। তারা প্রতিদিন কোনো না কোনো নিরীহ প্রাণীকে শিকার করত। ছাগির ছানারা যাতে তাদের শিকার না হয় এজন্য ছাগি সবসময় তার ছানাদের আশেপাশেই থাকতো। মা, তুমি আমাদের বাইরে খেলতে যেতে দাও না কেন? সারাদিন আমাদের ঘরে থাকতে ভালো লাগে না। দেখো বাবা, এখনো তোমরা অনেক ছোট। বাইরে চারিদিকে শুধু বিপদ আর বিপদ। বাইরে সব সময় কোনো না কোনো হিংস্র জন্তু জানোয়ার ঘোরাঘুরি করতে থাকে, যে ছোট ছানাদের তার শিকার বানায়। কি, তার মানে ওই জন্তুরা আমাদের খেয়ে নেবে? না আমার ছানারা, যতক্ষণ আমি তোমাদের সাথে আছি ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তখনই ছাগল পানি নিয়ে চলে আসে। সবাই পানি খেয়ে শুয়ে পড়ে। হঠাৎ করে গভীর রাতে ছাগির পেটে অনেক ব্যথা শুরু হয়। সে জোরে জোরে চিৎকার করতে থাকে। আরে বউ, এত জোরে চিৎকার করো না। যদি কোনো জন্তু জানোয়ার তোমার আওয়াজ শুনে ফেলে তখন তারা এখানে এসে আমাদের সবাইকে খেয়ে নেবে। আমার পেট খুব বেশি ব্যথা করছে। তখন ছাগি একসাথে 3টে ছানার জন্ম দিল। ছানারা জোরে জোরে ডাকতে থাকলো। হঠাৎ করে বাইরে কারো পায়ের আওয়াজ শোনা গেল। তখন ছাগল দরজার ছিদ্র দিয়ে বাইরে তাকালো। সে দেখলো দূরে এক বাঘ আর শিয়াল দাঁড়িয়ে আছে। ওরে বাবা, বাঘ আর শিয়াল! বউ, ছানাদের চুপ করাও, বাইরে বাঘ আর শিয়াল দাঁড়িয়ে। যদি ওরা ছানাদের আওয়াজ শুনে ফেলে তাহলে ওরা এখানে চলে আসবে। ছাগল আর ছাগি মিলে তাদের 3 ছানাকে চুপ করালো। এদিকে বাইরে দাঁড়িয়ে থাকা বাঘ আর শিয়াল ছাগলের আওয়াজ শুনে এদিকে ওদিকে তাকাতাকি করছিল। শিয়াল, এতক্ষণ ছাগলের আওয়াজ কোত্থেকে আসছিল? কি জানি, আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে যে ডাকছিল সে জঙ্গলের ভেতর চলে গেছে। চলো আমরা ওকে জঙ্গলে গিয়ে খুঁজি। বাঘ আর শিয়াল জঙ্গলের ভেতরে চলে গেল। ভালো হয়েছে, শিয়াল আর বাঘ জঙ্গলের ভেতর চলে গেছে। এই ছানারা তো আজ আমাদের মেরেই ফেলেছিল। তখন তারা ভয়ে ভয়ে তাদের ছানাদের সাথে শুয়ে পড়ল। পরদিন সকালে সব দিনের মতো ছাগল তার বউ বাচ্চাদের জন্য খাবার আর পানি আনতে বাইরে বের হলো। ছাগি তার ছানাদের সাথে ঘরের ভেতর বসে রইল। এমনিভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন ছাগল আর ছাগি ছানাদের সাথে তাদের ঘরের বাইরে চড়ে বেড়াচ্ছিল। তখন জঙ্গল থেকে শিয়াল, বাঘ আর নেকড়ে 3 জনে দূর থেকে
ছাগল আর তার পরিবারকে দেখে ফেলল। আরে বাহ, ছাগলের পাল! চলো বন্ধুরা, এই ছাগলদের আমরা শিকার করি। হ্যাঁ চলো চলো। থামো বন্ধুরা, আমরা এখনই এই ছাগলদের শিকার করতে পারবো না। যদি আমরা এখনই এদের উপর ঝাঁপিয়ে পড়ি আর শিকার করি, তাহলে অর্ধেক খাবার জঙ্গলের রাজা সিংহকে দিতে হবে। আরে এখানে রাজা সিংহ কোথায়? ও কিভাবে জানবে যে আমরা এই ছাগলদের শিকার করেছি? হ্যাঁ হ্যাঁ বাঘ ভাই, এমনিতে তো এত খাবার একসাথে আমরা কখনোই আর পাবো না। এই এলাকায় আমাদের জঙ্গলের বিভিন্ন ধরনের প্রাণী আসা যাওয়া করতেই থাকে। যদি কেউ আমাদের ছাগল শিকার করার সময় দেখে ফেলে আর সে গিয়ে রাজা সিংহকে বলে দেয়, তাহলে রাজা সিংহ তো আমাদের ছাড়বে না। তোমরা তো জানো রাজা সিংহ কত ভয়ঙ্কর। এজন্য আমি বলি কি, এখনই নয়, আমরা এই ছাগলের শিকার কাল করব। কেননা কাল জঙ্গলে খরগোশের বিয়ে, সবাই কাল খরগোশের বিয়ের দাওয়াতেই থাকবে। সেই সুযোগে আমরা এসে এই ছাগলদের শিকার করব। তখনই ছাগল তার ছানাদের নিয়ে ঘরের ভেতরে চলে গেল। এই দেখে শিয়াল, বাঘ আর নেকড়ে তাদের জঙ্গলের দিকে চলে গেল। সেই জঙ্গলে অনেক ধরনের পশু পাখি থাকত, আর সিংহ জঙ্গলের রাজা ছিল, যার হুকুমে পুরো জঙ্গল চলতো। রাজা সিংহ জঙ্গলে একটা আইন করেছিল যে কোনো প্রাণী তাদের নিজেদের জঙ্গলের প্রাণীকে শিকার করতে পারবে না। যদি কেউ শিকার করতে চায় তাহলে তাদেরকে অন্য জঙ্গলের পশু পাখিদের শিকার করতে হবে। যদি কেউ তাদের জঙ্গলের কোনো প্রাণীকে শিকার করেছে এটা জানা যায়, তাহলে তাদেরকে জঙ্গলের অন্ধকার গুহায় বন্দি করে কঠোর শাস্তি দেওয়া হবে। এই ভয়ে কেউ নিজেদের জঙ্গলে শিকার ধরত না। পরদিন সকালে সাগি তার স্বামীর পথ চেয়েছিল। আরে আমার স্বামী এখনো ঘরে ফিরল না কেন? সেই সকালে ঘর থেকে বেরিয়েছে, এখনো সে এলো না কেন? কি হয়েছে মা, তুমি এত চিন্তিত কেন? বেটা, তোর বাবা সেই সকালে ঘর থেকে বেরিয়েছে, আগে কখনো এত দেরি করেনি আসতে, তাই খুব চিন্তা হচ্ছে। না জানি তার কিছু হলো কি না। না মা, বাবা ঠিকই আছে, তিনি মনে হয় কোনো কাজে ফেসে গেছে। আমার মন মানছে না সোনা। মিনি বাবা, তুই তোর ভাই বোনদের সাথে ঘরে থাক আর ভিতর থেকে দরজা লাগিয়ে দিস। আমি জঙ্গলে গিয়ে তোর বাবাকে একটু খুঁজে আসি। যতক্ষণ আমি না আসি ততক্ষণ দরজা খুলবি না বাবা। ঠিক আছে মা। সাগি এই প্রথমবার তার ছানাদের ঘরে একা রেখে বাইরে বের হলো। তখন 7 ছানা ঘরের দরজা বন্ধ করে ভেতরে বসেছিল। কিছু সময় পর সাগির ছোট 3 ছানা ডাকাডাকি শুরু করলো। তখন সেই পথ দিয়ে এক শিকারী যাচ্ছিল। সে ছাগলের আওয়াজ শুনে অবাক হয়ে দাঁড়িয়ে গেল। আরে মিনি বোন, এদের 3 জনকে থামাও। যদি এদের আওয়াজ কোনো জীবজন্তু শুনে ফেলে তাহলে তারা এসে আমাদের সবাইকে খেয়ে ফেলবে। তখনই শিকারী ছাগলের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলো। 7 ছানা শিকারীকে দেখে খুব ভয় পেয়ে গেল। জঙ্গলের জীবজন্তুর একটা নীতি আছে যে যখন তাদের সামনে কোনো মানুষ আসে তখন তারা কোনো কথা বলে না। ওরে বাবা, এ দেখছি একটা মানুষ। আরে বাহ, এতগুলো ছাগলের ছানা! যাই, এদেরকে আমার ঘরে নিয়ে যাই, আমি এদের লালন পালন করব। শিকারী তখন 7 ছানাকে নিয়ে সেখান থেকে চলে গেল। ওরে বাবা, এই মানুষ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? 7 ছানা চিৎকার করতে লাগলো। তখন শিকারী পাশে এক পাহাড়ে তার বানানো বাড়িতে ছাগল ছানাদের নিয়ে আসলো আর এক খাঁচায় তাদের বন্দি করে রাখলো। অন্যদিকে বাঘ, শিয়াল ও নেকড়ে 3 জনে ছাগলের ঘরের ওখানে আসলো। চলো বন্ধুরা, এবার তাড়াতাড়ি গিয়ে ছাগল আর তার ছানাদের শিকার করি। 3 জন ঘরের ভেতর আসলো, কিন্তু তারা সেখানে একটা ছাগলকেও দেখতে পেল না। এ কি, ছাগল আর তার ছানারা কোথায়? ওরা নিশ্চয়ই জঙ্গলে চড়তে গেছে। 3 জন ঘর থেকে বের হচ্ছিল, তখনই দূর থেকে
ছাগল আর ছাগি তাদেরকে ঘর থেকে বের হতে দেখলো। তারা জঙ্গলের দিকে চলে গেল। এই দেখে ছাগল আর ছাগি দৌড়ে তাদের ঘরের ওখানে এলো। ওরে বাবা, আমাদের ছানা! ওগো, ওরা ওরা তিনজন আমাদের ছানাদের খেয়ে ফেলেনি তো? এটা কি হয়ে গেল আমার ছানারা? ছাগি অনেক কান্নাকাটি করছিল। চলো বউ, আমরা এখনই জঙ্গলের রাজা সিংহের কাছে গিয়ে বাঘ, শিয়াল আর নেকড়ের নামে নালিশ জানিয়ে আসি। আমরা ওই তিনজনকে কিছুতেই ছাড়বো না। তখনই তারা দুজন পাশের জঙ্গলের উদ্দেশ্যে বের হলো, যেখানে নানা ধরনের পশু পাখি থাকতো। ছাগল আর ছাগি জঙ্গলের রাজা সিংহের ওখানে আসলো আর তাকে সবকিছু খুলে বলল। রাজা সাহেব, শিয়াল, বাঘ আর নেকড়ে মিলে আমাদের ছানাদের খেয়ে ফেলেছে। এখন আপনি আমাদের ন্যায় বিচার পাইয়ে দিন। রাজা সাহেব, আপনি ওদের তিনজনকে খুব কঠিন শাস্তি দিন রাজা সাহেব। এটা কি ভুলভাল বকছো ছাগল? আমরা তোমাদের ছানাদের খাইনি। রাজা সাহেব, এই দুই ছাগল তো এই জঙ্গলে থাকে না, তবুও এদের কথা কেন শোনা হচ্ছে? হ্যাঁ রাজা সাহেব, এরা আমাদের জঙ্গলের অধিবাসী নয়। এদের আমাদের হাতে তুলে দিন, আমরা এদের মেরে আপনার ভাগের খাবার পাঠিয়ে দেব। দেখো ছাগলরা, এখানে শুধুমাত্র এই জঙ্গলের অধিবাসীদের কথাই শোনা হয়। এই জঙ্গলের বাইরে যারা বাস করে তাদের কথা শোনা হয় না। শোনো, বাঘ ও শিয়াল, এই ছাগল দুটোকে তোমরা এখান থেকে নিয়ে যাও, আর এদের সাথে তোমাদের যা ইচ্ছে হয় তাই করো। রাজা সাহেব, আমাদের সাথে এমনটা করবেন না। তখন তারা তিনজন ছাগল দুটোকে নিয়ে জঙ্গলের বাইরে আসলো আর তাদের ঘিরে ধরলো। ওগো, এখন আমরা কি করব? বাঘ যখনই ছাগির ওপর হামলা করতে যাবে, তখন সেখানে সেই শিকারী চলে আসে যে ছাগলের ছানাদের নিয়ে গেছিল। শিকারী ফাঁকা জায়গায় গুলি ছুড়ল। এই দেখে বাঘ, শিয়াল আর নেকড়ে সেখান থেকে পালিয়ে গেল। আরে বাহ, দুটো বড় ছাগল! যাই, এ দুটোকেও ঘরে নিয়ে যাই। শিকারী ছাগল আর ছাগিকে ধরে তার বাড়ি নিয়ে আসলো। তাদের সেই খাঁচায় রাখলো যেখানে ছাগলের ছানাদের রাখা হয়েছে। নিজের ছানাদের দেখে ছাগল আর ছাগির হুঁশ উড়ে গেল। আমি কাল এই বড় ছাগল দুটোকে হাটে বিক্রি করব। এই বলে শিকারী ঘরে চলে গেল। আমার ছানারা, তোমরা সবাই এখানে কিভাবে? আমরা তো ভেবেছিলাম তোমাদের জঙ্গলের হিংস্র প্রাণী খেয়ে নিয়েছে। মা, তুমি যাওয়ার পর এই শিকারী আমাদের ধরে এনে এখানে আটকে রেখেছে। ছানারা, তোমাদের জীবিত দেখে আমরা অনেক খুশি। শোনো বউ, যে করেই হোক আমাদের সবাইকে সকালের আগেই এখান থেকে বের হতে হবে। রাত গভীর হয়েছে, শিকারী তার ঘরে ঘুমাচ্ছে। তখনই ছাগল আর ছাগি দুজন তাদের শিং দিয়ে খাঁচার দরজায় আঘাত করতে থাকলো। একসময় সেটা ভেঙে গেল। ছাগল আর ছাগি তাদের ছানাদের নিয়ে সেখান থেকে চলে গেল। তারপর জঙ্গল থেকে দূরে এক নদীর কিনারায় এসে তাদের ছানাদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকলো।